হাই বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। তো তুলির পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করব আলু দিয়ে নেহেরে মাছের ঝাল। আশা করি সবাই খেয়েছেন, তবু আমি কিভাবে খাই সেটা দেখাবো, ঠিক আছে? এখানে নেহেরে মাছটা কেটে নিয়েছি, আদা রসুনের পেস্টটা করে নিয়েছি, এখানে আছে টমেটো আর আলুটা কেটে রেখেছি, এখানে আছে পেঁয়াজ, নুন, গুঁড়ো লঙ্কা, শুকনো লঙ্কা, এটা হচ্ছে দারুচিনি এলাচ টেলাচ দিয়ে ফোড়ন দেব, আর হচ্ছে মিট মশলা, ঠিক আছে? তো আগে কড়াইটা গরম করে নিয়েছি, এবার তেল দেব। তেল দিয়ে আমি আলুটা ভেজে নেব প্রথমে। তেলটা গরম হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি কড়াটা আগে থেকেই গরম করতে দিয়েছিলাম। তো সেই কারণে আগে আমি ভেজে নেব, এটা আলুটা আগে আমি ভেজে নেব, ভেজে তুলে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেব, আর সামান্য পরিমাণ হলুদ দেব। এটাকে এবার একটু নেড়ে নিচ্ছি, নিয়ে একটু চাপা দিয়ে দেবো, কারণ নেড়ে মাছ। এবার চাপাটা খুলে দেখব, চাপাটা খুলছি, এই যে দেখুন। আলুটা ভালো করে ভেজে নেব, ঠিক আছে? কারণ নেহেরে মাছটা তো খুবই নরম, মতো দিলেই হয়ে যাবে, তার কারণে ভালো করে ভেজে নেব। এখনো ভাজা হবে, আর একটু ওটা তুলে নেব। এবার ওই কড়াইতে একটু তেল দিয়ে দেব, আমি বেশি করে দেব। এইবার আলুটা না একটু ওই চাপা দিয়ে দিয়েই ভেজে নেবেন, কারণ হচ্ছে নেহেরে মাছটা তো খুবই ওর মধ্যে কিন্তু আর দ্বিতীয়বার মানে করা যাবে না, তাই চাপা দিয়ে দিয়ে আগে থেকে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি ওই তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন, এটা হচ্ছে এখানে রয়েছে হচ্ছে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নেব। নিয়ে এবার দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু নেহেরে মাছে দিতেই হবে, ঠিক আছে? কারণ আমার তো ভালো লাগে, আমি ওই জন্য দিই। তো আপনারা যারা না দেবেন স্কিপ করে যেতে পারেন, কিন্তু পেঁয়াজটা দিই আমি। এবার পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব। আর আমার মেয়েটা খুব দুষ্টু, শুধু বাবা আর বাবা সারাদিন, খুব বাবা প্রিয়সী, বাবাকে ডেকে নিয়ে চলে গেল। তো আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে এরকমভাবে ভেজে নিতে হবে। এবার এতে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নেড়ে নেব। একটু নেড়ে নেব আদা রসুনের পেস্টটা দিয়ে, হয়ে গেছে। এইবার এতে দিয়ে দেব হচ্ছে টমেটো দিয়ে দেব, আর এতে যত মশলা আছে দিয়ে দেব। এখানে হচ্ছে নুন, গুঁড়ো লঙ্কা, হলুদ দিয়ে দেব। দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এর সাথে দেব হচ্ছে মিট মশলা। আপনারা কে কে মিট মশলা খাবেন না সে স্কিপ করে যেতে পারেন, আমি মিট মশলাটা আমার ভালো লাগে বলে দিলাম। তো মিট মশলাটা দিয়ে এরকম সুন্দর করে
একটু জল দিয়ে দেব, কারণ মশলাটা তো পুড়ে যাবে, সেই কারণে জলটা দিলাম। দিয়ে এটা ভালো করে মশলাটা কষে নেব। তো দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আমার প্রায়। এরকম ভালো করে মশলাটা কষে নিতে হবে। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমার মশলাটা কষা হয়ে গেছে। আমি সুন্দর করে মশলাটা কষে নিয়েছি। এবার ওর ভিতরে দিয়ে দেব যে আমি ভেজে রাখা না সরি নেহেরে মাছগুলো, কাঁচা নেহেরে মাছগুলোই দিয়ে দেব। ঠিক আছে, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একদিন নেহেরে মাছ ভেজে আমি কিভাবে রান্না করি সেটা আপনাদেরকে দেখাবো। তো এটা সুন্দর করে এরকম মশলাটা মাখিয়ে নিতে হবে এর গায়ে। এবার দেখুন খুব সুন্দর কিন্তু ওর গায়ে আমি মশলাটা করে নিয়েছি গায়ে গায়ে। এইবার যে ভেজে রেখেছিলাম আলুটা ওতে দিয়ে দেব, দিয়ে সামান্য একটু এরকম করে মশলাটা গায়ে লাগিয়ে নেব। নেহড়ে মাছ রান্না কিন্তু এরকম কাঁচা রান্না কে কে করেন প্লিজ কমেন্টে জানাবেন। কাঁচা রান্না করতে বেশিক্ষণ লাগে না, ওরকম 5-7 মিনিট লাগে। ঠিক আছে, আমার তো বেশিক্ষণ লাগে না। দেখুন এটা সুন্দর করে কিন্তু মশলাটা আমি আলুর গায়েও লাগিয়ে নিয়েছি। এবার এতে সামান্য পরিমাণ জল দেব, বেশি জল দেব না, কারণ নেহেরে মাছ থেকেও জলটা সেরকমভাবে ছাড়ে। আপনারা যে যেরকম খাবেন, কিন্তু এটা রসা বানালে সবথেকে ভালো হয়। বন্ধুরা দেখুন এতে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। ঠিক আছে, গায়ে গায়ে জল দিতে হবে, কারণ বেশি জল দিলে খেতে ভালো লাগবে না। আর আমি জলটা কমই দিয়েছি। তারপরে গ্যাসটা স্টিমে দিয়ে দেবো, কারণ আলুটা দিয়েছি তো ওটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য। অবশ্য আমি ঢেকে ঢেকে আলুটা ভেজেছিলাম, তখন সেদ্ধ হয়েছিল। তো তবু গ্যাসটা একটু স্টিমে দেব, খুব বেশি জাল দেব না। দিয়ে এবার এটাকে ঢেকে দেব, দিয়ে কিছুক্ষণ ঢাকাটা দিয়ে রেখে তারপর নামিয়ে নিলে হয়ে যাবে নেহেড়ে মাছের ঝাল আলু দিয়ে। বন্ধুরা এবার আমি খুলে দেখব এটা কেমন হয়েছে। ঠিক আছে, দেখুন কত সুন্দর, এটাকে দেখুন, দেখেছেন এই রকমই থাকবে। এবার আপনারা চাইলে আরেকটু ঝোল মারতে পারেন, কারণ রসা রসা হবে। ঠিক আছে, রসাই আছে, বেশি নেই, তো এটা রসা রসাই হবে, আর আমি মারবো না। আমার আলুটাও দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখুন দেখেছেন আলুটা, তো রসা রসাই থাকবে। তাহলে কেমন হলো প্লিজ কমেন্টে জানাবে, আর সবাই একবার হলেও ট্রাই করবে। ঠিক আছে, আলু দিয়ে নেহেড়ে মাছ। বাই বাই।